ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। শ্রী এম রচিত জুয়েল ইন দ্য লোটাস হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। আজ আমরা পাঠ করব মহত্তর মহিমা আনন্দময় জীবনের অভিমুখে। হ্যাঁ, ঈশ্বর আছেন, আর এটা যদি কোনো আবোল তাবোলের মতো শোনায়, বুদ্ধিজীবীরা যাকে ফুৎকারে উড়িয়ে দেন, আর বোকারা ঈশ্বর তাদের মঙ্গল করুন যাতে বিশ্বাস করে। আমি বলি, দাঁড়াও, বুদ্ধিজীবীদের ঔদ্ধত্যকে, তোমার সত্তাকে ধ্বংস করতে দিও না। ভালো করে ভাবো, চিন্তা করো, কারণ তুমি সংস্কারচ্ছন্ন আছো। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারাও নাস্তিকদের মতো এরইভাবে সংস্কারাচ্ছন্ন, কারণ দুজনেই কোনো রকম অন্বেষণ অনুসন্ধান না করেই স্বীকার বা অস্বীকার করবেন। এটা ভালো হবে তুমি যদি এমন বলো, খুঁজে দেখি ঈশ্বর আছে না নেই। এটা কি সার্বিক ধ্যান ধারণা নাকি দৃষ্টিভঙ্গি নয়? এই যে চমৎকার জটিল পৃথিবী, তা কি শুধু একটা দুর্ঘটনা? তা কি এমনি এমনি এসছে? নাকি এই সমস্ত কিছু ঘটনার পিছনে কোনো অতি বুদ্ধিমত্তা রয়েছে? আমাদের পরিহাস, প্রিয় মস্তিষ্কর পক্ষে তার পরিকল্পনা এবং উদ্দেশ্য খুঁজে বের করাই যত কঠিন হোক না কেন। অন্যদিকে তুমি কি মনে করো যে আমাদের ইন্দ্রিয়বোধের মধ্যে দিয়ে যে পৃথিবী আমাদের সামনে প্রতিভাসিত হয় তা সত্যি, বাস্তব, মজবুত এবং পর্যাপ্ত? পদার্থবিদকে জিজ্ঞেস করো, তিনি তোমাকে বলবেন এ সবই হলো স্পন্দন মাত্র, কণিকা বা প্রবাহ, যা নিরন্তর গতিময়, বা নানান কম্পাঙ্কের তরঙ্গ যা চিরকাল বা চিরস্থায়ীভাবে প্রবাহিত হয়। তোমার ত্রিমাত্রিক পৃথিবী মুখ্যত তোমার ইন্দ্রিয় আর মনের সংমিশ্রণে সাজানো গল্প, আর তুমি হলে সেই চেতনা যা সমস্ত নাটকের সাক্ষী। আমাদের অহংকার যে খেলা খেলে চলেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মুখোশ পরে অবাক হয়ে চমৎকৃত হয়ে সেই খেলা দেখে চলেছে। সবশেষে সে নিজে যে ভূমিকা পালন করে বা করে চলেছে তার সঙ্গে নিজেকে এক করে দেখে। কিন্তু তোমার প্রকৃতি বা তোমার প্রকৃত তুমি হলো সদা আনন্দময়, অপরিবর্তনশীল, বরদান পাওয়া চেতনা। কাজেই ঢুকে পড়ো। হাজার হাজার বছর ধরে অন্বেষী বা অনুসন্ধিৎসুরা যে পথে হেঁটে চলেছেন সেই পথের দরজা দিয়ে প্রবেশ করো। আনন্দের অপার সমুদ্র, যার কোনো সীমা পরিসীমা নেই, তাকে পরিত্যাগ করো না। মনে রাখতে হবে যে আনন্দের এই অপার সমুদ্র নিজেই পথের শেষ বা গন্তব্য। কেউ একে বলেন ঈশ্বর, কেউ বলেন সত্য, আবার কেউ বলেন শূন্যতা, কারণ একে শব্দ বা ভঙ্গি দিয়ে বর্ণনা করা যায় না। তোমার মন যা যতদূর ভাবতে পারে এটা তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর কি সৌভাগ্য যে এই অমূল্য মুক্ত বহুদূরের কোনো দুর্গম স্থানে বা পৃথিবীর কোনো অন্ধকার গর্তে লুকিয়ে রাখা নেই। এটা রাখা আছে তোমার নিজের শিরাধমনীর কাছে। এটা হলো সেই পরম আনন্দ যা প্রাচীনকালে সাধুসন্তরা আত্মস্থ করেছিলেন, আর যার জন্য তারা ভাবাবেশে নৃত্য করতেন। এটা তুমি, তোমার প্রকৃত সত্তা। এই মহান ঐশ্বর্য সম্পদকে উপেক্ষা করে তুমি কি শুধু এই ক্ষুদ্র সামান্য অলঙ্কার নিয়ে খেলা করবে? এই আনন্দঘন সত্তা যা প্রত্যেকের অন্তরে প্রজ্বলিত, তার জন্যই সকলে বাইরে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে শুধু নিজের ভেতরটা ছাড়া। কস্তুরী মৃগ যেমন নিজের লেজের তলায় কস্তুরী বয়ে বেড়ালেও সারা জঙ্গল দৌড়ে বেড়ায় গন্ধের উৎস সন্ধানে। কণ্টকাকীর্ণ ঝোপেঝাড়ে ভয়ঙ্কর সাপের গর্তে, সর্বত্র ঠিক একইভাবে মানুষও অন্তহীনভাবে আসল জিনিসটাকে সর্বত্র খুঁজে বেড়ায়। দুঃখরাশির অন্তরে যে ছোট সাময়িক বিরতি, সেই সুখকে আনন্দ ভেবে ভুল করে। অথচ পরম আনন্দ ঠিক এইখানেই রয়েছে,
একদম সহজ, একদম পরিষ্কার। এর জন্য কাউকে তার মাথা মোড়াতে বা কামাতে হবে না, মাথায় বিশেষ জটাজুটো বানাতে হবে না, বা কিছু পরতে হবে না, বিশেষ কোনো পোশাক বা আলখাল্লা পরতে হবে না, এমনকি নিজের প্রিয় সমস্ত কিছুকে ছেড়ে ছুড়ে পালাতেও হবে না। না হে, তুমি এই পৃথিবীতেই থেকে নিজের কর্তব্য দায়িত্ব পালন করে যেতে পারো, নিজের জীবিকা অর্জন করতে পারো, যাদের তোমার সাহায্যের প্রয়োজন তাদের ঠিকঠাক দেখভাল করতে পারো, সেবা ভালোবাসার সুগন্ধ ছড়িয়ে দিতে পারো। আর সে সবই তুমি করতে পারো নিয়মিত ধ্যান করে, যাতে তোমার অন্তরের দাগহীন স্বচ্ছ আয়নায় বা দর্পণে ঈশ্বরের প্রতিফলন জ্বলজ্বল করে। আর তারপর তোমার হৃদয় থেকে আত্মার বা আধ্যাত্মিক ঐশ্বরিক শক্তির নির্মল রশ্মি উদ্ভাসিত হয়ে অন্যের হৃদয় পরমানন্দে ভরিয়ে দেবে। প্রথমে তুমি যা চাও তা যদি মন প্রাণ দিয়ে চাইতে পারো, তাহলে ভগবান সেটা তোমায় দিতে পারেন। আর তাহলে তুমি আবিষ্কার করবে তোমার আসলে কি প্রয়োজন, তুমি আসলে কি চাও। সেটা চাইলে ভগবান নিশ্চয়ই তা দেবেন। এক মহান গুরু শিক্ষক বলেছিলেন, চাইলে তিনি সেটা তোমাকে দেবেন, খোঁজো এবং সেটা তুমি খুঁজে পাবে। ঠিক জায়গায় কড়া নাড়ো, দরজা খুলে যাবে। অবশ্যই তোমার গুরু বা শিক্ষক তোমার ধৈর্যের পরীক্ষা নেন, কাজেই লাগাতারভাবে কড়া নেড়ে যাও, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করো। আর তাহলেই তোমার অন্তর সে পরম আনন্দে ভরে যাবে, আর তুমি মানবজাতির কল্যাণে কাজ করবে। এই পৃথিবীর নিয়ম, দুঃখ, ত্রুটি এসব নিশ্চয়ই আছে, কিন্তু কার সেটা নেই। আর এখন তুমি এই পথের পথিক, তোমায় জানতে হবে এগুলো তোমার জন্য এক একটা শিক্ষা। আর প্রতিটা বাধা অতিক্রম করার পর পথ ক্রমশ মসৃণ সহজ হয়ে যায়। আর তুমি এগুলো অতিক্রম করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তোমার আর উপচে পড়া ওয়াইন পেয়ালার মধ্যে কোনো কিছুকে আসতে বা থাকতে দিও না। মনে রাখতে হবে ওই পাত্রটা তোমার খুব কাছে অথচ খুব দূরে রয়েছে। ওই পাত্র খালি করো আর সোচ্চারে ঘোষণা করো, একমাত্র এইটাই আনন্দময় সত্তা রয়েছে, আর অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। এই পথে দৃঢ় দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাও, কোনো ভয় পেও না, নির্ভয়ে এগিয়ে যাও। নির্ভীকতা সত্যের কাছাকাছি। পথ, এই স্বর্গীয় আনন্দে পৌঁছানোর কি কোনো পথ আছে? একটাই পথ? না, একাধিক পথ আছে। এই পৃথিবীতে যেহেতু বহু মানুষের বাস, তাই পথও বহু। এমন কোনো জাদুমন্ত্র বা সূত্র নেই, এমন কোনো গুপ্ত আচারও নেই যা তৎক্ষণাৎ একজনকে রূপান্তরিত করে দিতে পারে। পরম পরিপূর্ণতা বইয়ের দোকান থেকে সরাসরি কিনে নেওয়া যায় না। গুরু বা ভগবানকে ঘুষ দিয়েও পাওয়া যায় না। ওগুলো হলো তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করা কলাকৌশল বা কায়দা। এগুলো পরম সত্তার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কেউ যদি সবাইকে একসঙ্গে একেবারে মুক্তির প্রতিশ্রুতি দেয়, তাহলে সাবধানে থেকো, যেন তুমি প্রতারিত হতে যাচ্ছ। কেউ যদি তোমায় নির্দিষ্ট কিছুদিনের মধ্যে পরমানন্দের কাছে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেয়, তাহলেও সতর্ক থেকো। কোনো মানুষ এই নিশ্চয়তা দিতে পারে না, একমাত্র ঈশ্বর পারেন। কাজেই নানানজনের জন্য নানান পথ আছে। ভক্তের উপর নির্ভর করে কিরকম গুরু তার উপর নির্ভর করে। একজন শিক্ষক এক নির্দিষ্ট ধরনের শিষ্য বা ভক্তের জন্য উপযুক্ত হতে পারেন, কিন্তু তিনিই আবার অন্য কারোর জন্য সম্পূর্ণ অনুপযুক্ত হতে পারেন। প্রকৃত যথার্থ শিক্ষকরা এটা জানেন। হাজার বছরে এই রকম একজন মহান শিক্ষক আসেন, যিনি তার ভক্ত বা শিষ্যদের মধ্যে কোনো একটা বা সবকটা পথ দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন। এটা একেবারে বিরল ঘটনা। কিন্তু মনে রাখতে হবে, আধ্যাত্মিক যাত্রার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আবশ্যক বিষয় আছে, যা সমস্ত পথের ক্ষেত্রেই প্রযোজ্য। 1. অন্বেষী তার অন্বেষণের ক্ষেত্রে আন্তরিক। 2. সে এটা বুঝতে পেরেছে বা তাত্ত্বিকভাবে সে কি খুঁজছে, বা অন্যভাবে বলতে গেলে সে জানে সে কি খুঁজছে না। 3. সে কোনোরকম প্রাকশর্ত, পূর্ব ধারণা, সংস্কার বা পক্ষপাত ছাড়া শুনতে এবং শিখতে প্রস্তুত। 4. সে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে প্রস্তুত। 5.
সে নিয়মিত পরিশ্রম এবং অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন করতে প্রস্তুত। আর 6, সে ধৈর্যশীল। ইচ্ছুককে আন্তরিক হতে হবে। এই কথা বলে আমি যা বোঝাতে চেয়েছি তা হলো, সে বিভিন্ন কারণে ধার্মিক মানুষ হওয়ার ভান করে না। সে সত্যি কথা বলার জন্য আর সত্যিটা শেখার জন্য প্রস্তুত। সে পোশাক বদল করে বা নিজের ত্যাগের ক্ষমতা বড়াই করে। নিজের পরিবেশ পরিমণ্ডল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বা গুটিয়ে নিয়ে কোথাও পালিয়ে গিয়ে নিজের ধর্মপ্রবণতার প্রচার বা জাহির করে না। এই ধরনের কার্যকলাপের মধ্যে একটা ভণ্ডামির গন্ধ থাকে, আর শেষে এরা নিজেদের এবং অন্যান্যদের ধন্দে ফেলে বিভ্রান্ত করে। একথা সত্যি যে একজন ত্যাগী আসলে একজন অত্যন্ত বিকশিত সত্তা, কিন্তু প্রকৃত ত্যাগ রীতিমতো বিরল এবং তা মোটে মুখের কথা বা ছেলেখেলা নয়। তাছাড়া কোনো একজন এই পৃথিবীতে থেকেও তার দ্বারা কালিমালিপ্ত নাও হতে পারে। আজকাল এই ধরনের মানুষেরই খুব প্রয়োজন। এই ধরনের ইচ্ছুকের সংখ্যা ক্রমশ বাড়তে থাকুক। সমস্ত দিক থেকে আমাদের কাছে মহান পবিত্র চিন্তা আসুক। এবার দেখতে হবে এমন একজন আন্তরিকভাবে ইচ্ছুক অন্বেষী কি খুঁজছে, সে কেন এমন করছে। এই পৃথিবীর সমস্ত বিলাসিতা তো তাকে ঘিরে রেখেছে, তাও এই ইন্দ্রিয়লব্ধ সুখ কি তার কাছে যথেষ্ট নয়? তাকে সমস্ত দিক দিয়ে দেখতে গেলে এই পৃথিবীর রঙ্গমঞ্চে সে তার ভূমিকা পালন করতে করতে একজন প্রকৃত অন্বেষী বা অনুসন্ধিৎসু দেখতে পায়, যে এই পৃথিবীর সমস্ত ভোগ সুখটা কতটা ক্ষণস্থায়ী। আকাঙ্ক্ষা কামনা বাসনা চরিতার্থ করার উন্মত্ত দৌড়ে মানুষ এইটা ভেবে দেখার জন্য এক মুহূর্তও দাঁড়ায় না যে কিভাবে সমস্ত সুখের পরে দুঃখ যন্ত্রণা আসে, আর কিভাবে একজন মানুষ তা সে যত কিছুই পাক না কেন তারপরে আরও কিছু চায়। আর চাহিদার অন্ত নেই, ক্ষুধা তৃষ্ণার অন্ত নেই, লোভের কোনো শেষ নেই, যতক্ষণ সে এগুলোকে নিজের অত্যন্ত প্রিয় করে ধরে রাখে আর দৌড় শেষ করে সম্পূর্ণ অবলুপ্তির মাধ্যমে। আর মৃত্যু কিন্তু আমাদের খুব দূরে নয়, মৃত্যু আমাদের সঙ্গেই থাকে। মৃত্যু কি আমাদের সবসময়ের সঙ্গী নয়? কোনো কিছুর জন্য যদি মৃত্যু না হয়, তা চিরকাল থেকে যেত, তাহলে কি সাংঘাতিক হতো না? মৃত্যু পুরানোকে ধ্বংস করে বলে নতুনের জন্ম সম্ভব হয়, আর এই প্রক্রিয়াটা চলতেই থাকে। সত্যি কথা বলতে কি, প্রতি মুহূর্তে এমনকি খণ্ড মুহূর্তে বর্তমানের মৃত্যু হয়, আর সে অতীত হয়ে যায়, যাতে একটা নতুন বর্তমানের জন্ম হতে পারে। কাজেই মৃত্যু ভীষণভাবে জীবনেরই অঙ্গ। বর্তমান মুহূর্তে যখন অতীত হয়ে যায়, মৃত হয়ে যায়, শুধু স্মৃতিতে সংরক্ষিত থাকার জন্য এখন আমরা কি প্রতিদিন প্রতি মুহূর্তে মারা যাই না? জীবন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করো, আর তিনি তোমাকে বলবেন প্রতিদিন প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ কোষকলার মৃত্যু হচ্ছে, আর তার বদলে নতুনেরা জন্মাচ্ছে। তবুও যখন মৃত্যু কোনো ব্যক্তির কাছে আসে, সে আসে তার অজান্তে। কেউ জানে না কখন সে আসে, আর মানুষ বিশ্বাস করতে চায় বা ভালোবাসে যে এটা অনেক দূরে রয়েছে। এই সমস্ত কিছু সযত্নে মনোযোগ সহকারে দেখে, পর্যবেক্ষণ করে, সে চিন্তা করতে শুরু করে, আমি কি খুঁজছি? আমি আনন্দ খুঁজছি, আর দুঃখ তার জঘন্য বিভৎস মাথাটা উঁচিয়ে তোলে। আমি যেটা চাই বা পেতে ইচ্ছা করি, সেটা যেই হাতের নাগালের মধ্যে আসে, ঠিক তখনই তাকে হারানোর ভয় পেয়ে বসে। হয় অন্য কেউ সেটা নিয়ে চলে যাবে, কিংবা আমার মৃত্যুর সময় তা হারিয়ে যাবে, এমন একটা ভয় জাঁকিয়ে বসে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমি অপূর্ব চাঁদকে দেখি, আর তখনই এক মহান ছিনতাইকারী তাকে ছিনিয়ে নিতে চলে যায়। আমার কাছে শুধু তার প্রতিচ্ছবি থেকে যায়। আমি তাকে আবার দেখার জন্য, আবার বারবার পাওয়ার জন্য ছটফট করি, কিন্তু শুধু তার প্রতিচ্ছবি নিয়েই পড়ে থাকি। আমি নির্মাণ করি, আর প্রকৃতি তা ধ্বংস করে, কারণ তার কাছে তার নিজস্ব নির্মাণ পরিকল্পনা রয়েছে। আজকের প্রাসাদ আগামীকালের ছড়ানো ছেটানো ধ্বংসাবিশেষ।
সেই স্থায়িত্ব কোথায় যা আমি খুঁজে চলেছি? কোথায় সেই প্রকৃত আনন্দ, যে পরমানন্দ যা আমি খুঁজে চলি? গুরু জিজ্ঞাসা করলেন, তোমার আনন্দের অভিজ্ঞতা হয় তখন যখন তুমি এই পৃথিবীর নানান বস্তুর সংস্পর্শে আসো, কিন্তু সে আনন্দ নিজের হৃদয়েই উথলে ওঠে, তাই নয় কি? এই আনন্দানুভূতিটা কি ওই বস্তুর মধ্যে হয় না তোমার মধ্যে হয়? প্রিয় বন্ধু আমার, তোমার সত্তার ভেতর থেকে সমস্ত আনন্দ উথলে ওঠে। সমস্ত আনন্দের ভাণ্ডার, সমস্ত আনন্দের সারাংশ তোমার নিজের অন্তরেই রয়েছে, তোমার নিজস্ব সত্তার মূলে রয়েছে। ঋষিরা, অতীন্দ্রিয়বাদীরা, সাধুরা সবাই নিজের মধ্যে থাকা এই শাশ্বত আনন্দের উৎসের পথ খুঁজে পেয়েছেন, কোনো বাহ্যিক বস্তুর অবলম্বন না করে। এই আনন্দমুখর ঝর্ণাই তোমার প্রকৃত সত্তা। তোমার গুরু বা শিক্ষকের সাহায্য নিয়ে এটা খোঁজো, আসলে তুমিই এটা। আর যখন তুমি সেটা আবিষ্কার করবে, তখন তোমার একটা ধারণা হবে উচ্চতর বিকশিত সত্তা কি, ঈশ্বর বা সর্বশক্তিমান কি। তোমার এই সত্তা সর্বদা মুক্ত, স্বাধীন, সদা সর্বদা আনন্দময়। এর কোনো বন্ধন নেই, কখনো ছিলও না। কাজেই একে মুক্ত করার প্রশ্নই ওঠে না। এটা সবসময়ই মুক্ত। সে নিজেকে প্রকাশ করে আমি হিসাবে, যা হলো চেতনা। এই আমি থাকে শাশ্বতকাল, জাগ্রত অবস্থায়, স্বপ্নাবস্থায়, গভীর ঘুমের মধ্যে, চেতনার সর্বস্তরের সাক্ষী হিসাবে। এটি তোমার আসল প্রকৃত তুমি, ঈশ্বরের বরপ্রাপ্ত সত্তা। আর মন এর থেকে আমিকে ধার করে ভুল করে মনে করে যে সে বাঁধনের মধ্যে আটকা পড়ে আছে আর নিজেকে মুক্ত করার চেষ্টা করে। তুমি শাশ্বতভাবে মুক্ত, তুমি অস্তিত্ব, চেতনা, আনন্দ। এই আপেক্ষিক পৃথিবীতে যা কিছু ঘটে তার দ্বারা অদূষিত। তুমি মুক্ত। এই বিভ্রম ছেড়ে ফেলো যে তুমি বদ্ধ, সীমাবদ্ধ, আর সেই চূড়ান্ত মুক্তির আনন্দ উপভোগ করো, পরম আনন্দ উপভোগ করো। আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পাঠ এর পরের পর্বে। ওম শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।